চমৎকার। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম কেদারখোলা, ইউনিয়ন বীরগাঁও, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমার একটা চাষকৃত জমিতে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। 20% জমিতে আমরা 3টি বিষপাতা কোম্পানির ভ্যারাইটি এখানে আমরা চাষ করেছি এবং জাতগুলি আমার ওই পাশে আছে আপনার টপ গোল্ড, আর এই পাশে আছে আপনার সুইট গোল্ড, আর এদিকে সম্পূর্ণ জমি আছে আপনার সুপার গোল্ড। এই 3টা ভ্যারাইটি আমরা এখানে চাষ করেছি। প্রথম স্টেপে আমার ওই আরেকটা জমির পাশের জমিতে আমি 3 শতক জায়গা শুধু পরীক্ষামূলকভাবে এটার কী অবস্থা জানার জন্য শুধু 3 শতক জায়গা আমি চাষ করেছিলাম। 3 শতক জায়গা চাষ করে দেখলাম যে এটা আসলে একটি ভালো মানসম্মত খাবার, নিরাপদ খাবার। তারপরে এই বাজার চাহিদা অনেক আছে, এটা আমার এলাকাতে বাজার চাহিদা আছে এবং আমি এরপরে উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে আমি পরবর্তীতে 20% এই জমিতে, এটা জমিটা আমার 20%, এই জমিতে আমি সুইটকর্নটা চাষ করেছি। চাষ করে মোটামুটি দেখলাম আলহামদুলিল্লাহ আমার গাছে গ্রোথ মোটামুটি ভালো আছে। তবে আরও ভালো হতো, কিন্তু হঠাৎ করে আমাদের এলাকাতে একটি প্রাকৃতিক দুর্যোগ, একটি ঝড় তুফান, মারাত্মক একটা ঝড় তুফান হয়েছে, যার ফলে আমার এই জমিটা সম্পূর্ণ জমি একবারে মাটিতে শুয়াইয়ে দিয়েছিল। ভাবছিলাম হয়তো এ গাছ বুঝে আর দাঁড়াবে না। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে 4-5 দিন আমি গাছের আশা ছাইড়া দিয়েছিলাম, এ গাছ যে দাঁড়াইব আমি ভাবছিলাম না। 4-5 দিন পরে জমিতে আসা দিয়ে গাছগুলি আবার সুন্দরভাবে দাঁড়াইছে, কিন্তু মোটামুটি এখনও ফলন চমৎকারই আছে। আমি এই সুইটকর্নটা চাষ করছি, এই গাছের বয়স প্রায় 75 থেকে 80 দিনের মতো হয়ে গেছে, সম্ভবত 75 দিনে হবে, কিন্তু এই 4-5 দিন আগে থেকে আমরা এটা হারভেস্ট করতেছি। 75 দিন বয়স থেকে আমরা হারভেস্ট শুরু করতে পারছি। আমি এই জমিতে 3টি ভ্যারাইটি চাষ করছি। 3টি ভ্যারাইটি চাষ করার মূল একটা কারণ ছিল, কারণ সবগুলি যদি আমি একসাথ লাগাই তাহলে একসাথে বাজারজাত করতে হইব, তো অনেকটা সমস্যা হতে পারে প্রথম অবস্থা। তার দরুন আমি এখানে বিষপাতা কোম্পানির 3টি ভ্যারাইটি এখানে আমি চাষ করেছি। 3টা ভ্যারাইটির 3টি বৈশিষ্ট্য অবশ্যই আছে। এই বৈশিষ্ট্যগুলি আপনাদের সাথে আমি জানাবো। এই যে সুইটকর্নটা আমরা চাষ করছি, এটার টপ গোল্ড যাত্রা এ পর্যন্ত আমাদের হারভেস্ট করতে সময় লাগে যে যেদিন বীজ বপন করছি, বীজ বপন থেকে হারভেস্ট পর্যন্ত সময় লাগছে আপনার 75 দিন। এটা আমার মনে হয় এই সুইটকর্নটা হারভেস্টের উপযুক্ত হয়েছে। এই যে চুলটা কালো হয়েছে, চুলটা কালো হয়েছে, তারপরে এটার ভেতরটা আশা করি মনে হয় এটা হারভেস্টিংয়ের একটা সময়, উপযুক্ত সময় হয়েছে। দেখা যাক ভিতরে কী হয়। হ্যাঁ, এটা টপ গোল্ড জাত। যে আমার যে চাষকৃত যে এই জাতটা হচ্ছে সুইটকর্নের জাতটা হচ্ছে সুইট গোল্ড। এটা বিষপাতা কোম্পানির সুইট গোল্ড। আর এটা বপনের 70 দিনের মাথায় এটা হারভেস্ট করা সম্ভব। এটা পরিপক্ক হয়েছে, এটা যে চুলটা আছে এটাও কালো হয়েছে, মানে একবারে শুকাই গেছে। এটা আমি বাইঙ্গে আপনার দেখাইতেছি হারভেস্টের হলে কীরকম হয়, ভিতরটা হয়। এই যে এটা সুইট গোল্ড, দেখছেন কালার কি চমৎকার কালার। সুইট গোল্ড ইনশাল্লাহ কালার এসে পড়ছে। এই সুইট গোল্ড আর টপ গোল্ড থেকে 5 দিন আগাম ফলন আসে, হারভেস্ট করা সম্ভব। এই মুহূর্তে যে সুইটকর্নের সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আরেকটি নতুন একটা বিষপাতা কোম্পানির নতুন একটা ভ্যারাইটির নাম হচ্ছে সুপার গোল্ড। এই ভ্যারাইটিটা বপনের 70 দিনের মাথায় হারভেস্ট করা সম্ভব। এটারও হারভেস্ট করার উপযুক্ত সময় হয়েছে। যে চুলগুলি কালো হয়েছে এখানে আমি দেখাচ্ছি। আর সুপার গোল্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার সাইজ বেশ বড় হয়, একটা প্রায় 500 গ্রামের উপরে সাইজ হবে মনে হয়, বিশাল বড় সাইজ হয়। আর মিষ্টতা ভালো, এই যে অনেক বড় সাইজ। এটা হচ্ছে আপনার সুপার গোল্ড। রোদ্রের কারণে একটু সাদা ভাব আসতেছে, কিন্তু আসলে কালার একবারে গোল্ডেন কালার আসা পড়ছে।
সাইজ অনেক বড়। এটা সুপার গোল্ডটা একটা 500 গ্রামের উপরে আশা করি হবে। আর এটারও বপনের 70 দিনের থেকে হারভেস্ট করা যায়। এটা আর আপনার সুইট গোল্ড দুইটার সেম ওই উপযুক্ত সময় হারভেস্ট করা 70 দিনে করা সম্ভব। আর এটা মিষ্টতা প্রচুর পরিমাণে মিষ্টতা আছে, মিষ্টতার ব্যাপারে কোনো কমতি নাই। এই যে এটা হারভেস্ট আমরা করতেছি, পারফেক্ট সময় হয়েছে হারভেস্টের। চমৎকার কালার আসছে, কালার আসছে। এটা এভাবে মিষ্টি, কড়া মিষ্টি, আপনার আগের বছর মিষ্টি। আর এই সুইটকর্নটা চাষ পদ্ধতি একেবারে সহজ। এর চেয়ে চাষ পদ্ধতি সহজ মতো আর বাংলাদেশে কোনো কৃষিকাজ নাই। আমি লাগাই দেওয়ার পরে হালকা পাতলা কিছু সার লাগছে, কিছু পটাশ সার বেশি দেওয়া লাগে মিষ্টতা আনার জন্য। আর তেমন কোনো কীটনাশক বা ছত্রাকনাশক এই ধরনের কোনো কিছু লাগছে না। আমি কীটনাশক বলতে কোনো কিছু দিছি না। অনেক আবার ভুট্টার জমিতে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে, কিন্তু এই সুইটকর্নের জমিতে আমি দেখছি না কোনো পোকার আক্রমণ করতে। আর কোনো কীটনাশক বলতে আমি দিছি না, শুধু পটাশ দিছি আর একটু ম্যাগনেসিয়াম দিছি, আর কিছু দেওয়া হয় নাই। অনেকে মনে করে যে ভুট্টা আর সুইটকর্ন একই জিনিস, এটা অনেকে চিনে না। আসলে আমি দেখাই যে এটা কীভাবে পাকলে, এই সুইটকর্নটা পাকলে বা পরিপক্ক হলে এটা হারভেস্ট করানো লাগে, এই জিনিসটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সামনে একটি ভুট্টা মোটামুটি হারভেস্টিংয়ের সময় হচ্ছে, পারফেক্ট সময় হচ্ছে। এটা এই ভুট্টাটা যখন আপনার হারভেস্টিংয়ের উপযোগী হবে, তখন এই যে চুলটা আছে, এই যে এই চুলটা সাদা অবস্থা, কিন্তু এটা হারভেস্ট করলে ভিতরে মিষ্টতা বা পরিপক্ক হবে না। এই চুলটা যখন এবং কালো হবে, শুকাই যাবে, তখন গিয়ে এটা আপনার হারভেস্ট করা লাগবে। এই সুইটকর্নটা আমি প্রথমে বলছি, আপনাদের সাথে বলছি যে আমি 3 শতাংশ জমিতে চাষ করছিলাম। 3 শতাংশ জমি চাষ করার পরে আমার কাছে এমন ভালো লাগছে, এটা মার্কেটিং করা কোনো সমস্যাই মনে হচ্ছে না। এখন আমি 20 শতাংশ করেছি। এই 20 শতাংশ মার্কেটিং প্রায় শেষ পর্যায়ে আশা করি কয়েকদিনের ভিতরে হয়ে যাবে। তার পরবর্তীতে আবার আমি একটা তৃতীয় লটে আমি প্রায় 2 বিঘা জমিতে প্রায় 2 কেজি বীজ চাষ করার জন্য 2 বিঘা জমিতে আমি 2 কেজি বীজ অলরেডি আমার বাড়িতে এনে রাখছি। আমি পরবর্তীতে 2 বিঘা জমিতে আমি ইনশাল্লাহ চাষ করবো এই সুইটকর্নটা। আমার মনে হয় 3টা ভ্যারাইটি হয়ে সাধারণ কৃষক চাষ করতে পারবে, অনায়াসে চোখ বুঝে চাষ করতে পারবে। এই সুইটকর্নগুলি, এই জাতগুলি 3টা জাত চাষ করলে আমার মনে হয় কৃষক কোনো লস হবে না, কৃষক লাভবান হবে। 3টা জাতে আমাদের বাংলাদেশের আবহাওয়ার পারফেক্ট একটা জাত। 3টা জাতি সুন্দর, বিষপাতা কোম্পানি, 3টা জাতই ভালো। দেন গাছের যে হাইটটা আছে, লম্বাটা আছে, লম্বা আমার থেকে অনেক উঁচু হয়ে গেছে, তারপরেও গাছগুলি শুইছে না, গাছগুলি দাঁড়ানো অবস্থা আছে, একটা গাছও শুইছে না। এত বড় একটা ঝড় তুফান গেছে, তারপরেও গাছগুলি শুইছে না। আর বিশেষ করে এত একটা ভালো জাত ইব্রাহিম মোশাররফ ভাই, বিষপাতা কোম্পানি ইব্রাহিম মোশাররফ ভাই উনি আনছেন, সেজন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আশা করব অদূর ভবিষ্যতে আমাদের মতো সাধারণ যারা কৃষক আছে, কৃষকদের হাতে আরও নতুন ভালো বীজ, ভালো কোম্পানির বীজ এবং নতুন ফসলের বীজ আমাদের হাতে তুলে দিবেন। সেজন্য আমি আবারও ইব্রাহিম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।